আমাদের দেশের একটা কমন সমস্যা, হজ বা উমরায় আসার ক্ষেত্রেই সবাই কম খুঁজে। আসলে এই জায়গায় মানুষ একটু টাকা বেশি খরচ করবে তা না, এখানে আসলেই সবাই টাকা কম খুঁজে। আসার আগে আপনারা অবশ্যই মোয়াল্লেম বা এজেন্সির সাথে এভাবে কথা বলবেন যে ভাই আমাদের কি কি সার্ভিস দিবেন, কত টাকা নিবেন, এটা আগে জিজ্ঞেস করবেন না, আগে কি কি সার্ভিস দিবেন এরপরে টাকার আলাপে আসবেন। পৃথিবীর কোনো মোয়াল্লেম বা কোনো ট্রাভেলস আপনার কাছ থেকে কম টাকা নিয়ে ভালো সার্ভিস তো কেউ দিতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার, কেমন আছেন? আসলে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই আমাকে ইনবক্সে বা অনেক জায়গায় মেসেজ করে যে ভাই আমরা ভালো একটা এজেন্সি খুঁজতেছি, ভালো একটা ট্রাভেলস খুঁজতেছি, আমরা হজে যাব, ওমরায় যাব। আসলে একটা বিষয় কি, আমাদের দেশ থেকে যারা হজে বা ওমরায় আসে, মূল সমস্যা হচ্ছে আমরা কম টাকায় সার্ভিস খুঁজি বা কম টাকায় প্যাকেজ খুঁজি। আসলে ভাই একটা বিষয় কি, যে আপনি যখন কম টাকায় প্যাকেজ খুঁজবেন, আপনি যার মাধ্যমেই আসেন, যত ভালো ট্রাভেলসের মাধ্যমেই আসেন না কেন, আপনি যতটুকু টাকা দিবেন ঠিক ততটুকু টাকার ভিতরে সে আপনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। এখন সে আপনার কাছ থেকে কথার কথা ওমরার জন্য 1,20,000 টাকা নিয়েছে, সে তো আপনার 1,30,000 টাকার সার্ভিস জীবনেও সে দিতে পারবে না, কারণ সে আপনার কাছ থেকে নিছেই 1,20,000 টাকা। তো আমাদের দেশে একটা কমন সব থেকে বড় সমস্যা, যারা হজে বা ওমরায় আসে তারা আগে 4-5টা এজেন্সি বা 4-5টা মোয়াল্লেম ভাইদের সাথে যোগাযোগ করে, যার কাছে কমে পায় তার কাছ থেকে আসে, এবং আসার পরে যখন সার্ভিস তাদের মন মতো হয় না তখন এটা বদনাম শুরু করে দেয়। তো আমাদের এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। সর্বপ্রথম চিন্তা করতে হবে যে ভাই আমাকে কি কি সার্ভিস দিবেন। প্রথমে আপনি সার্ভিস শুনবেন যে আপনাদের সে কি কি সার্ভিস দিবে, এরপরে তার সাথে টাকার আলোচনা করবেন। আর আমাদের দেশে হয়ে গেছে উল্টা, আগে হচ্ছে যত কমে পাওয়া যায়, কমে আসার পরে এরপরে যখন তাদের সার্ভিসটা মন মতো হয় না, সেক্ষেত্রে তখন একটা বিশাল গ্যাঞ্জাম বেঁধে যায়। মোয়াল্লেমের সাথে গ্যাঞ্জাম বাঁধে, ট্রাভেলসের সাথে গ্যাঞ্জাম বাঁধে, বিভিন্ন ঝামেলা হয়। আসলে এরকম অনেক দেখছি আমরা। আবার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা মোয়াল্লেম ভাইদেরও আছে বা ট্রাভেলসেরাও আছে। তারা গ্রুপের ক্ষেত্রে হাজির নিয়ে আসে, কারোর কাছ থেকে কম নেয়, কারোর কাছ থেকে বেশি নেয়, কারোর কাছ থেকে 1,40,000 নেয়, কারোর কাছ থেকে 1,20,000 নেয়, কিন্তু সার্ভিস সবাইকে সমান দেয়। এই জায়গা থেকেও আমাদের বের হয়ে আসতে হবে। আসলে বর্তমানে হজ ওমরাটা কেমন যেন একটা ব্যবসায়িক মাইন্ডের হয়ে গেছে, কেউ খেদমতের নিয়তে করে না। যাই হোক, আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যারা হজে বা ওমরায় আসবেন অবশ্যই আপনারা আগে যাদের মাধ্যমেই আসেন, আপনি আগে এতটুকু সবার কাছ থেকে খোঁজ খবর নেবেন বা কথা বলে নেবেন যে ভাই আমাকে কি কি সার্ভিস দিবেন, বা মক্কাতে হোটেল কত দূরত্বে দিবেন, বা কি কি খাবার আমাকে দিবেন, বা কি কি সার্ভিস দিবেন। আগে সার্ভিসটা তার কাছ থেকে বুঝবেন, এরপরে টাকার কন্টাক্টে যাবেন। আর আমরা করি হচ্ছে উল্টা। যাই হোক, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, আল্লাহর ঘরে আসবেন যেন ইবাদত বন্দেগী করতে পারেন মন দিয়ে, এখানে এসে কারোর জন্য বরদোয়া না হয় বা কারোর জন্য গ্যাঞ্জাম না হয়। সবাই চেষ্টা করবেন আগে তাদের সাথে কথা বলে, আগে কি কি সার্ভিস দিবে সার্ভিস শুনে, বা কত দূরত্বে রাখবে এগুলো শুনে এরপরে টাকার কন্টাক্টে যাবেন। সবাইকে আল্লাহ তাআলা হজ বা ওমরার করার জন্য কবুল করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।